নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা আদরণীয় অশ্বিনী কুমার সিংহ। কন্যাকুমারী, কেরালা, চেন্নাই, পন্ডিচেরি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি বিভিন্নভাবে জনজাগরণ আন্দোলন চালিয়েছি। এবার আমার লক্ষ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের ডিভিশন মেদিনীপুর তথা আমাদের জেলা অবিভক্ত বাঁকুড়া জেলার মানুষ। আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমার লক্ষ্য ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি। এই উক্ত ঘর ঘর একটা করে সরকারি চাকরির মুদ্রাটিকে সরকারের সামনে তুলে ধরার জন্য তথা জনগণের বিশ্বাস হাসিল করার জন্য 2024 সাল 16 অক্টোবর থেকে বিভিন্নভাবে জনজাগরণ আন্দোলন চালানো হচ্ছে, যার শুভারম্ভ বাঁকুড়া জেলা শহরের মাচনতলা থেকে অনশন অবস্থানের মাধ্যমে করা হয়েছিল। এমনকি তৎকালীন সময়ে বাঁকুড়া টাউন পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করেও নিয়ে গেছিলেন আমার ওই অনশন ভঙ্গ করার জন্য। এই উক্ত ঘর ঘর একটা করে সরকারি চাকরির বিষয়টি আপনাদের কাছে অসম্ভব বিষয় লাগতে পারে, কিন্তু আমাদের কাছে খুবই সহজ বিষয়। শুধু মুখে বড় বড় কথা বলছি না, এর সাপেক্ষে প্ল্যান ও প্রজেক্ট অর্থাৎ ফর্মুলা তৈরি হয়ে পড়ে আছে। সরকার ট্রায়াল দেওয়ার জন্য ডাকলেই এসে উপস্থিত হয়ে যাব। তবে এই উক্ত ট্রায়ালের শুভারম্ভ বাঁকুড়া জেলা থেকে করা হোক। আমি ওই 40,000, 50,000 বা ওই 1 লক্ষ টাকা মাসিক বেতনের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে একটা সরকারি চাকরি মানে সুরক্ষিত জীবন, যার একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে এখানে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের নাগরিক তথা তাদেরও পেট আছে। তাছাড়া সর্বদাই যদি যোগ্যতা দেখে সরকারি চাকরি দেওয়া হয় তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা সরকারি চাকরি ঢুকে যাবে। তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ, নাকি তারা গরু ছাগল? তাছাড়া সরকারের তো আর দেশের সবাইকে দিয়েই শিক্ষকতা বা ডাক্তারি করাবেন না। আমরা প্রত্যেকেই জানি আমাদের রাজ্যের খাজানার পরিস্থিতি খুবই কমজোর। তাই আমাদের দ্বারা তৈরি ফর্মুলা অনুযায়ী এই উক্ত ঘর ঘর একটা করে সরকারি চাকরির বিষয়টি বাস্তবায়িত করে তোলার জন্য সরকারি চাকরি বাস্তবায়িত করে তোলার জন্য সরকারি খাজানা থেকে তেমন কিছুই বের করতে হবে না। এমনকি এই উক্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়ে যাওয়ার পর ওই উক্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করবেন বা চাকরি পাবেন তাদেরকে মাসিক বেতন দেওয়ার জন্য সরকারি খাজানা থেকে কোনো প্রকার অর্থ বের করতে হবে না। কিন্তু দেশের আপনার আমার মতো আম পাবলিকের ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি হলে দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। আবার বলছি, কথাটা ভালো করে শুনুন। দেশের আপনার আমার মতো আম পাবলিকের ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি হলে দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান জমিদার অর্থাৎ আধুনিক যুগের পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই আমাদের আবেগের বিষয় ধর্ম, সেই ধর্মকে ঢাল বানিয়ে ওরা ওদের নিজেদের স্বার্থে
দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করার চক্রান্ত চালাচ্ছে। আর আমরা আদর্শহীন স্বার্থপর কিছু মানুষ দেশের সাধারণ পাবলিকের দূর ভবিষ্যতের কথা না ভেবে নিজের জন্য সাময়িক কিছু প্রাপ্তি করার আশায় ওদের ওই উক্ত চক্রান্তে সায় দিচ্ছি তথা ওদের হায়ে হাঁ মিলাচ্ছি তথা ওদের এই দালালি করছি। ক্ষমা করবেন, আমি ধর্মবিরোধী নই। আমি আগেই বলেছি ধর্ম আমাদের আবেগের বিষয়, কিন্তু যেহেতু ঘর ঘর একটা করে সরকারি চাকরির মতো একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রাকে তুলে ধরে জনজাগরণ আন্দোলন চালাচ্ছি, তাই খতিয়ে দেখছি আমাদের এই উক্ত পথে বাধাটা কোথায়। আপনারা বেসরকারিকরণ নীতির মানে বুঝেন তো? বেসরকারিকরণ নীতি হচ্ছে ওই দাস প্রথা তথা জমিদারি প্রথার নতুন সংস্করণ, যার মাধ্যমে ওই স্বার্থী বড় বড় ধনবান জমিদাররা অর্থাৎ পুঁজিপতিরা যুগ যুগ ধরে আমাদেরকে তাদের পায়ের জুতোর নিচে দাবিয়ে রেখেছিলেন। আজ মাত্র ৭৫টা বছর হলো দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু হওয়ার পর থেকেই আমরা দেশের সাধারণ পাবলিক দেশের মধ্যে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে শুরু করেছি, কিন্তু এই রাষ্ট্রীয়করণ নীতিটা দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের হজম হচ্ছে না। বেসরকারিকরণ নীতি দেশের মধ্যে লাগু হলেই দেশের সমস্ত লাভদায়ক সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো দেশের ওই স্বার্থী ধনবান জমিদার পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে, অর্থাৎ দেশের মধ্যে শুধুমাত্র কোম্পানির চাকরি থাকবে তথা দেশের মালিকানা অধিকারটা পুনরায় আগের মতো ওই জমিদার অর্থাৎ ওই জমিদার পুঁজিপতিদের হাতেই চলে যাবে। দয়া করে ধ্যান দিয়ে শুনুন, দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কথা মতো দেশের মধ্যে একবার যদি বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায় তাহলে আপনার আমার সন্তানরা সরকারি চাকরিটা পাবে কোথায়? তাই রাজ্যের আপনার আমার মতো সাধারণ পাবলিককেই ভাবতে হবে আপনারা কি চান, বেসরকারিকরণ নীতি নাকি সরকারি চাকরি? দেশের মধ্যে ওই বড় বড় ধনবান জমিদার অর্থাৎ পুঁজিপতিদের সংখ্যা ১,০০০ জনের মতো হবে, আর আমরা দেশের সাধারণ পাবলিক সংখ্যাগতভাবে ১৪০ কোটি জনা। আমাদেরকে অর্থাৎ দেশের এই ১৪০ কোটি সাধারণ পাবলিককেই ওই বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং রাষ্ট্রীয়করণ নীতিটিকে আরো মজবুত করে তুলতে হবে তথা দেশের সাধারণ পাবলিককে আর্থিক স্থিরতা ও সুরক্ষিত জীবন প্রদানের জন্য ঘর ঘর একটা করে সরকারি চাকরির পথ ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ স্থির ও প্রফিটেবল বিজনেস ছাড়া একমাত্র সরকারি চাকরি হচ্ছে আপনার বা আমার পরিবারের সুরক্ষিত জীবন প্রদানের একমাত্র উপায়। দয়া করে ধ্যান দিয়ে শুনুন, দেশের সরকার যদি দেশের সমস্ত সামর্থ্য, দেশের সমস্ত ঊর্জা দেশের আপনার আমার মতো পাবলিকের কল্যাণের স্বার্থে ব্যবহার করেন তাহলে আমরা খুব অল্প দিনের মধ্যেই দেশের মধ্যে ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি দেখতে পাবো, অতি অবশ্যই দেখতে পাবো। কিন্তু দেশের সরকার দেশের ওই সমস্ত ঊর্জা তথা সমস্ত সামর্থ্য দেশের ওই স্বার্থী বড় বড়
ধনবান জমিদার পুঁজিপতিদের ধন দৌলত আরো বেশি করে বাড়িয়ে তোলার স্বার্থে লাগিয়ে রেখেছেন। অর্থাৎ দেশের সরকার আপনার আমার মতো আম পাবলিককে অর্থাৎ সাধারণ পাবলিককে গ্রাহ্যই করছেন না। তাই তাই রাজ্যের সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, বিগত সময় ধরে ধর্মকে কেন্দ্রিত করে অর্থাৎ মুখ্য মুদ্রা বানিয়ে অনেকগুলো নির্বাচন পার করেছি বা বিভিন্ন রাজনৈতিক দলকে লড়তেও দেখলাম, তথা ওই উক্ত মুদ্রাটিকে সমর্থনে আমাদের মধ্যে অনেকেই ভোটও প্রদান করেছি। কিন্তু এবার আগামী 2026 পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের আম পাবলিকের বহু আকাঙ্ক্ষিত রাজ্যের আম পাবলিক অর্থাৎ সাধারণ পাবলিকের বহু আকাঙ্ক্ষিত একটি রাষ্ট্রীয় মুদ্রা, ঘর ঘর একটা করে সরকারি চাকরির মতো একটি অতি আবশ্যক বিষয়কে মুখ্য মুদ্রারূপে স্থান দেওয়া হোক। এছাড়াও রাজ্যের সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, দয়া করে ওই বেসরকারিকরণ নীতির সমর্থন করে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। কারণ বেসরকারিকরণ নীতির সমর্থন করা মানেই ওই স্বার্থী জমিদার পুঁজিপতিদের চামচাগিরি করা। যদি চামচাগিরি করতেই চান তাহলে দেশের সাধারণ পাবলিকের চামচাগিরি করুন, রাষ্ট্রীয়করণ নীতির চামচাগিরি করুন, কারণ আপনি নিজেও একজন আম পাবলিক। আর সরকার যদি মনে করছেন দেশের সরকারি চাকরি প্রতিষ্ঠানে কোনো প্রকার দুর্নীতি চলছে, তাহলে তার প্রতিরোধ হেতু কড়া কানুন ব্যবস্থা তৈরি করা হোক। কিন্তু বেসরকারিকরণ নীতি কোনো মতেই নয়। সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বাঁকুড়া জেলার সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, যদি আপনারা ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেখতে চান বা পেতে চান, তাহলে আমাকে তথা আমার সিদ্ধান্তকে সমর্থন করুন। আমি আপনাদেরকে ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেব। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ। আমি সামাজিক কার্যকর্তা আদরণীয় অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে আমি পথে বেরিয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। এই উক্ত বিষয়টি আপনাদের কাছে অসম্ভব বিষয় লাগতেই পারে, কিন্তু আমার কাছে খুবই সহজ বিষয়, কারণ এই উক্ত বিষয়ে আমাদের কাছে ফর্মুলা অর্থাৎ প্ল্যান ও প্রজেক্ট তৈরি হয়ে পড়ে আছে। আমি ওই 40,000, 50,000 বা 1 লক্ষ টাকা মাসিক বেতনের সরকারি চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানে আমাদের সুরক্ষিত জীবন। কি গো দাদা? একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা ওই নরকের থেকেও খারাপ। তাই সরকারের কাছে আমার আবেদন, ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। যে সকল রাজনৈতিক দল ওই বেসরকারিকরণ নীতির
পক্ষপাতিত্ব করেন বা তাদেরকে সমর্থন করছেন, তাদের কাছে কেঁদে আমাদের কিছুই লাভ নেই। তাই এই উক্ত বিষয়টি তুলে ধরে আমি তাদের কাছে যেতে চাইছি না। এই কারণে আমি এই উক্ত বিষয়টি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী কাছেই তুলে ধরেছি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। এই মুহূর্তে আমি বড়জোড়া টাউনে উপস্থিত হয়েছি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে। উক্ত বিষয়টি হচ্ছে একটি রাজ্যের জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। ঘর ঘর একটি করে সরকারি চাকরি। ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমি পথে একা নেমেছি, তাই অবাক হবেন না। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যখন দেশের কল্যাণের স্বার্থে আপনি পথে নামতে চাইবেন বা পথে নামবেন, তখন সর্বদাই আপনার সঙ্গে বা আপনার পিছনে 10 জন 20 জন থাকবে, এটা সম্ভব নাও হতে পারে। তাই যদি দেশের কল্যাণের স্বার্থে কিছু করতে চান, তাহলে একলা চলরে নীতি ধরে পথে নেমে পড়ুন। আমি তার সেই উক্তিগুলিকে অনুসরণ করছি মাত্র। আমি সামাজিক কার্যকর্তা আদরণীয় অশ্বিনী কুমার সিংহ, কন্যাকুমারী, ত্রিবান্দ্রম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়েছি। বর্তমান সময়ে আমার লক্ষ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা আমাদের ডিভিশন মেদিনীপুর তথা আমাদের জেলা অবিভক্ত বাঁকুড়া জেলার মানুষ। দেখুন, পথে নামতে গেলে পুলিশের পারমিশন দরকার পড়ে, তাই না? সেই কারণে আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়, উঠা বসা করতে হয়। তাই দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না। যদি আমি তাদের সঙ্গে সুসম্পর্ক না রাখি, তাহলে তারা আমাকে সমর্থন করবেন কেন? বাধা আসবে বিভিন্নভাবে। তাই আমাকে ভেবে চিনতে পথে নামতে হয়। সেই সকল মানুষজনের সঙ্গে, সেই সকল নেতা নেত্রীদের সঙ্গে আমাকে সুসম্পর্ক রেখে চলতে হয়। কারণ আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমি একটা নির্দিষ্ট মুদ্রার উপরে কাজ করি। সেখানে যতই বাধা আসুক, যেই বাধা দেখ, কোনো মতেই মেনে নিই না। এই সময়ে পথে নেমেছি, পদযাত্রায় বেরিয়েছি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই উক্ত বিষয়টির প্রতি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটা করে সরকারি চাকরি। ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি এই উক্ত বিষয়টি বারবার রাজ্য সরকারের সামনে এই কারণে তুলে ধরছি, কারণ যে সকল রাজনৈতিক দল ওই বেসরকারিকরণ নীতির পক্ষপাতিত্ব করেন, তাদের কাছে আমাদের কেন্দ্রে কিছুই লাভ হবে না। তাই আমি এই উক্ত বিষয়টি আমাদের রাজ্য সরকারের সামনেই আমি তুলে ধরেছি। আমার আশা তিনি অবশ্যই দৃষ্টিপাত করবেন। দেখুন, এটা তো আর কোনো ছোটো মোটো বিষয় নয় যে মুখে বলে দিলাম হয়ে গেল। অবশ্যই তিনি আমার উপর লক্ষ্য রেখেছেন,
এবার তার যখন বিশ্বাস হবে যে হ্যাঁ সত্যি আমার কাছে যথাযথ ফর্মুলা আছে, তখন তিনি অবশ্যই আমাকে ডাক দেবেন এবং ওনার ডাকের সাড়া পেয়ে আমি অবশ্যই উপস্থিত হব। আমি ট্রায়াল দেবো যে কিভাবে ঘর ঘর সরকারি চাকরি দেওয়া সম্ভব। দেখুন, এই ঘর ঘর সরকারি চাকরি দিলে প্রতি মাসে সেই চাকরিওয়ালাদেরকে মাসিক বেতন দিতে হবে, কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমাদের কাছে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী এই সরকারি চাকরিওয়ালাদেরকে মাসিক বেতন দেওয়ার জন্য সরকারি খাজানা থেকে কোনো প্রকার অর্থ টাকা পয়সা বের করতে হবে না। এটাই হচ্ছে আমাদের উক্ত প্ল্যান ও প্রজেক্টের বা ওই ফর্মুলার বিশেষতা। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি আবার বলছি, দয়া করে ওই বেসরকারিকরণ নীতির সমর্থনে একটাও কথাবার্তা বলবেন না, কারণ বেসরকারিকরণ নীতিটা হচ্ছে শুধুমাত্র দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থে তৈরি একটা নীতি। আর আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমাদের স্বার্থে নীতি হচ্ছে রাষ্ট্রীয়করণ নীতি। রাষ্ট্রীয়করণ নীতি মানেই হচ্ছে আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার আমাদের। আর বেসরকারিকরণ নীতির মানে হচ্ছে দেশের ওই পুঁজিপতিরা, জমিদার পুঁজিপতিরা, ওরা দেশের মালিক আর আমরা হচ্ছি ওদের গোলাম, ওদের দাস। দেশের মধ্যে শুধুমাত্র কোম্পানির চাকরি থাকবে, ওদের দাসত্ব করতে হবে। তাহলে আমরা কেন ওদের দাসত্ব স্বীকার করব? দেশ তো ভালোই আছি, দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতির প্রচলন রয়েছে। আরে ওরা হাঁটাবার কে বটে? আমরা ভোট দিয়ে ওদেরকে গদিতে বসিয়েছি, তাই ওরা আজ বলছে হাঁটিয়ে দেবো। ওরা চক্রান্ত চালাচ্ছে যে রাষ্ট্রীয়করণ নীতিটাকে হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দিয়ে দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করার ওরা চক্রান্ত চালাচ্ছে। কিন্তু আমরা দেশের সাধারণ পাবলিক নিজেদের স্বার্থে আবার ওদেরকে গদি থেকে হাঁটিয়ে দেব। যে সকল রাজনৈতিক দল দেশের মধ্যে ওই বেসরকারিকরণ নীতিটাকে সমর্থন দিচ্ছে বা পক্ষপাতিত্ব করছে, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিইনি, কারণ আমি একজন সামাজিক কার্যকর্তা। আমি একটা নির্দিষ্ট নীতির বিরুদ্ধে জনজাগরণ করি। তাই দয়া করে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ, রাষ্ট্রীয়করণ নীতিটাকে মজবুত করে তুলুন রাজ্যের 140 কোটি সাধারণ পাবলিকের স্বার্থে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। 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 সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা